কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত হয়ে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশের কথাই আমরা জানি গীতার মধ্যে আছে। তো সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন, ঠিক সেই ঘটনা রাজমহলে রাজপ্রাঙ্গণে বসে সেই ঘটনা শুনিয়েছিলেন আমরা জানি প্রত্যেকে সঞ্জয়। অর্থাৎ বর্তমানে আমরা যে লাইভ টেলিকাস্ট আমরা দেখি, সেই লাইভ টেলিকাস্ট কিন্তু কি ঘটছে, যুদ্ধক্ষেত্রে কি ঘটছিল, সেই লাইভ টেলিকাস্ট কিন্তু সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্রকে কিন্তু শুনিয়েছিলেন। ধৃতরাষ্ট্র এবং তার স্ত্রী এবং সেখানে আর যে কজন ছিলেন তাদেরকে কিন্তু সেই লাইভ টেলিকাস্ট কিন্তু শুনিয়েছিলেন। তো এখনকার যুগে যে আমরা লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের আজকের না, সেটা কিন্তু তখনকার সময়ও কিন্তু ছিল। সেটা তখনকার সময় সঞ্জয় একমাত্র সেই যুদ্ধক্ষেত্রে কী ঘটছিল সেই বিবরণ সেই রাজ সিংহাসনে বসে থাকা ধৃতরাষ্ট্রকে এবং আরও সেখানে থাকা সকলকে শুনিয়েছিলেন। তাই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন যে ধর্মক্ষেত্রে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে সকলে সমবেত হয়ে পাণ্ডবরা এবং কৌরবরা যুদ্ধে সমবেত হয়ে কে কী করছে তার বিবরণ কিন্তু আমরা দেখতে পেলাম প্রথম শ্লোকে জানতে চেয়েছে।